ভেবেছিলাম বিয়ের পর আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব। হ্যাঁ, তাই তো একটি নিশির জন্য পিতামাতা আমাদেরকে রেখে গেল বাসর ঘরে। তাই বাসরে প্রবেশ করা মাত্র তোমার বদনের দিকে চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু বলবে। সত্যি প্রভু, এই বাসরঘরে প্রবেশ করবার পর এই বাসরঘর দেখে যেন আমি বড় অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে গেছো? সত্যি গো। ওগো বলো না, এমন কি দেখে তুমি অবাক হয়ে গেছো? ও গো কোন কারিগর বানাইল গো না কি গো? এই লোহ বাসা ঘর গো প্রাণ না তাই নাকি? দেখিতে সুন্দর লাগে ও। আর বলো বলো ও গো নাথ, বলো না মারে গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে ও। আচ্ছা, আবার বিশ্বকর্মা ও গোপিয়ে বানিয়েছে বাসর গো বেহুলা। বলো দেখো দেখো দেখিতে সুন্দর। আমার পূর্ব দিকে দেখি প্রাণ না কি গো? কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আমার পূর্বতে আছে দিয়ে গো সূর্যের কি রণ গো বেহুলা। আচ্ছা দেখো 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 গো চাইয়া। আমার উত্তরেতে দেখি প্রাণ না কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো।
বাসরঘর নির্মাণ করেছিল, হ্যাঁ, হ্যাঁ। আজই নিশীতে তাকে কাছে পেলে হ্যাঁ। আমি কি উপহার দিতাম? ও তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? হ্যাঁ গো। ওগো বলো না। এই কামড়াবে, ওই দেখছি আবার এসে মৌমাছি। কি দিতে বলো? ও গো তার যদি কাছে পেতাম, দিতাম বলো কাডো গো প্রাণো না, দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা, তাদেরকে তো তুমি কাছে পাবে না। পাবো না। তারা হচ্ছে দেবতা, আর দেবতা হয়ে মানবরা কাছে পায় না। তাই নাকি? তাই অদূর থেকে মনের মধ্যে অনুভব করে নিতে হয়। অনুভব করতে হয়। তাই কি করবো জানো? কি গো? ও গো চলো চলো, ও গো প্রিয়ে জানাবো গো, জানাবো গো বেহুলা, রাখো রাখো যত দেব গো। জানো প্রভু, বলো। এই বাসর ঘরে প্রবেশ করেছি তোমার সঙ্গে। শুধু আমি নয় গো, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, শুনেছি বিয়ে রাত্রে বাসর ঘরে যদি কোনো নারী তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে তুমি আমাকে প্রণাম করবে? সত্যি গো। ঠিক আছে গো, তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। তাই হবে। এসো। না বেহুলা না, কি তুমি আমাকে প্রণাম করবে না? তখনই যখন আমাকে প্রণাম করবার জন্য এগিয়ে আসছো, কি যেন একটি ভয়ঙ্কর দৃশ্য তোমার মস্তকের উপর আমি দেখতে পাচ্ছি। আমার মস্তকের উপরে? তুমি আমার কাছে এসো না। ওগো তুমি আমাকে প্রণাম করো না। না। ও তোমার মস্তকে সরিব কিলি কিলি করে গো বেহুলা, ওই সরিব দেখিয়া ভয় লাগে। এসো না। কি বলছো? এসো না। তোমার মস্তকে ছড়িব কিলি কিলি করে। সেই সরিব দেখিয়া ভয় লাগে গো বিয়ে, সেই সরিব দেখিয়া প্রাণ কাঁদে। কি বলছো তুমি? ওই তো তোমার মস্তকে সর্প, আমার সেই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। বেহুলা, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমাকে প্রণাম করবে না। ওগো কেদো না কে সোনা প্রাণ না, এই না বাসর ঘরে। ওগো না কেদো না, কেদো প্রাণ না, এই না বাসর ঘরে। তোমার মস্তকের স্মৃতিপাটি দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি গো? সত্যি। তবে যদি তাই হয়, এবার তুমি আমাকে প্রণাম করো,
দেখবি আর আমি দূরে সরে যাব না। বেশ। না না বেহুলা না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। ওই তো তোমার সর্বঙ্গে সর্প, সেই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। আমি এতক্ষণে বুঝতে পেরেছি নিশ্চয়ই তুমি মনসার কোনো গুপ্তচর, আমাকে গ্রাস করবার জন্য বাসর ঘরে প্রবেশ করেছ। তুমি সামান্য মানব নও, হয়তো তুমি একটা পিশাচিনী, আমাকে গ্রাস করবার জন্য এসেছো। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। ও তোমার সর্বঙ্গে সর্ব কিলিকিলি করে গো, ওই সর্ব দেখিয়া প্রাণ কাঁপে। কি বলছো প্রভু? ওই তো তুমি সর্বঙ্গে সর্প ধারণ করে আমি আছো। সর্বাঙ্গে সর্প ধারণ করে ওই রয়েছি। সর্প আমাকে গ্রাস করতে চাইছে বেহুলা। না। তুমি আমার কাছ থেকে দূরে থাকো। ওগো কে দোনাতে দোনা প্রাণরা এই না বাসর ঘরে। বেহুলা ওগো না কে দোনা কে দো প্রাণরা এই না বাসর ঘরে। ওই যে সর্প নয় গো অভাগী প্রাণনা, ওই যে অষ্টয় অলঙ্কারে রতি জালে। বেহুলা ওগো অষ্ট অলঙ্কার সত্যি গো, হয়তো আজকে আমি নয়নে ভুল দেখছি, তাই যেই নয়ন দিয়ে তোমার সর্বঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি, হ্যাঁ সেই দুই নয়ন আমি বন্ধ করব। এসো তুমি আমাকে প্রণাম করো। জানো গো, বলো। যখন তোমার পিতা আমার হস্তে তুলে দেয় তখন বলেছিল তোমাকে যেন কোনোদিন আমি দুঃখ কষ্ট না দিই। আমিও কথা দিয়েছিলাম কোনোদিনকার জন্য তোমার কোমল প্রাণে কোনোদিন আঘাত করব না। না জানি বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার কোমল প্রাণে আমি আঘাত করে ফেললাম। তাই আমি বলি কি, যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি হ্যাঁ। তুমি আমাকে না 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 প্রভু, এসব কথা বলতে নেই গো। কিন্তু জানো বেহুলা, ভালো বলো। যতই তোমার দিকে তাকিয়ে থাকি আমি যেন চোখ ফিরাতেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে সারাটিক্ষণ, না 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 সারাটিক্ষণ নয়, সারাটি জীবন তোমার দিকে তাকিয়েই থাকি। তাই নাকি? কত সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? কি গো? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে আচ্ছা একটি যে চাঁদ।
সত্যি গো। আর জানো, যেমনিভাবে বাসর ঘরে আমরা রয়েছি তেমনিভাবে আমরা যেন সারাটি জীবন থাকতে পারি। কিন্তু জানো বেহুলা, জানো বলো বলো। পিতা যখন রেখে যায় বাসর ঘরে, হ্যাঁ। বলে গেছে সারাটি রাত আমাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু সারাটি রাত আমরা কেমন করে জাগবো? না গো, আমার শুধু ঘুম পাই। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমার কাছে উপায় আছে। উপায় আছে? তোমার একটুকু ঘুম পাবে না। তাই নাকি? তুমি আর আমি যদি পাশা খেলি। পাশা? হ্যাঁ। এই খেলা তো আমি জানি না গো। আমি যদি তোমায় শিখিয়ে দিই? হ্যাঁ, নিশ্চয়ই খেলবো। তাহলে খেলবে? নিশ্চয়ই, খেলাটা মজার খেলা। হ্যাঁ, কিন্তু কিভাবে খেলবো জানো? বলো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাস ঘরে। করি আছে, করি করি। না খেলিব না, খেলবো পাশা, এই না পাশা রে। ওগো তুমি যদি আরো খেলা কি দিবি আমার, জানো না, বলো না আমার। আজ আমি যদি হারি পাশা দেব কাহারো। আবার তুমি যদি হারো খেলা কি দেবে আমারে প্রিয় গো, বলো না আমারে। গেনাই? না না, হবে না। শোনো, তুমি যদি পাশা খেলায় হেরে যাও আমাকে কি দেবে? মেয়েরা তো হারে না গো। যদি হেরে যাও? হারে বলো, হারে না। জানি। তোমার দিকে সাপোর্ট নাকি? সব এগুলো আমার। কিন্তু তো মেয়েরা তো হারে না। যদি হেরে যায়, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো তাই দেবে? আর তুমি হেরে গেলে আমায় দেবে কি? আমি আমি হেরে যাব? ভাবলে কি করে? হারতেই হবে, কেউ না। শোনো শোনো, পাশা খেলায় যদি আমি হেরে যাই বেহুলা, হ্যাঁ। আমি তোমাকে কথা দিলাম, বলো। এই বাসর ঘরে মেয়েরা তো অলংকার পছন্দ করে, তোমাকে অনেকগুলো অলংকার কিনে দেব, আর সঙ্গে সবুজ চুড়িও কিনে দেব। এখানে 5টা ফুটো করবো। সবটাতে দিতে হবে। ফুটো করার জন্য পার্থর কাছে যেতে হবে। ঠিক তাহলে আছে। খেলা শুরু করি। হ্যাঁ। প্রথম দানো চালাই বসা শিব সপুর নাহারে। আবার মনের হরিষে পাশা খেলবো দুইজনে দিয়ে গো, এই না বাসর ঘরে। জয় মা। জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী। জয় শিব শম্ভু। প্রথম দানে কিন্তু আমি জিতে গেলাম। এবার তুমি চালাও বেহুলা। জাদুটা তুই জানো না? জাদু কেন জানবো? খেলার মধ্যে জাদু হয় না, ভাগ্য পরীক্ষা। বলো, ছিট নেবে না পট নেবে? আমার এবার পড রইল। আমি বালি চালাই বাসা, ধর্ম করবে না রে। ওগো মন্দিরে নন্দী ভাষা, খেলিব বাসর ঘরে, প্রাণ না খেলিব। জয় মা বলো, জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। জয় শিব শম্ভু। এই বেহুলা, দেখো দেখো, তুমি কিন্তু পাশা খেলায় হেরে গেছো। আর তুমি আমাকে কথা দিয়েছিলে এই বাসর ঘরে পাশা খেলায় হেরে গেলে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তাই দেবে। কি কানের?
তোমার কানের পরে কি আমি মেয়ে সাজবো নাকি? তাহলে কি তোমার নেবে গো? নেব না কানের পাশা, নেব না ফুলের মালা। আচ্ছা আমি তোমার কাছ থেকে কি চাই জানো? কি গো? এসো বেহুলা এসো, এই বাসর ঘরে একটিবার তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু, এই বাসন্তী যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। বেহুলা, ভুলে যাচ্ছ আজকে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে আমি যখন একবার বলেছি তোমার কাছে আমি আলিঙ্গন নেব, আমি কিন্তু নিতে বাধ্যই করব তোমাকে। এসো এসো, আমাকে ধরা দাও, আমাকে আলিঙ্গন দাও, এসো। ও কথা রাখো না, আহা রাখো না প্রিয়ে গো। ওই না রাখো এ বচনো আমার, আহা তুমি সাহের ঝিয়ারি, ওই না হানিল কামের জ্বালা সহিতে না পারি। এসো, ধরা দাও, ধরা দাও। তুমি আমাকে ধরা দেবে না, তুমি চিৎকার করবে। চিৎকার করতে গেলেও কিন্তু বাসর ঘরে তোমাকে বাঁচাবার জন্য কেউ ছুটে আসবে না। এখনো সময় রয়েছে, একটিবার ধরা দিয়ে তুমি আমার মনের আশা পূর্ণ করে। এসো। আমায় ছুঁয়ো না, অনাথ। আমি তোমায় ছুঁব না। তোমার হস্তয়ঙ্গ ধারি, অনাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী, শ্বাসের জানি। আমি বিশ্বাস করি না। এসো। আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী, শ্বাসের জানি। তাই নাকি? সত্যি গো। তুমি এমনি ভাবে বলতে পারলে? আমি কোনোদিন ভাবতেও পারিনি এমনি ভাবে তুমি আমাকে বলবে। কিন্তু জানো বেহুলা, জানো বলো তোমাকে আমি কার সঙ্গে তুলনা করছি? কার? সে যে তম তুমি পিয়ে গো তরুণীর ওই সাজে, এই মাঝ ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে না। কোনোদিন তরি দেখেছো? যাকে বাংলা ভাষায় বলা হয় নৌকা। ও নৌকা। নৌকাতে যদি মাঝি না থাকে নৌকা কিন্তু একা একা চলবে না। তেমনি হচ্ছে সেই নৌকা তুমি, তোমার মাঝি হচ্ছে আমি। আমাকে ছাড়া তুমি চলতে পারবে না বেহুলা। দেখো প্রভু, বলো বলো। তুমি যেটা বলছো আমি সত্যি হ্যাঁ। তোমায় ছাড়া চলতে পারবো না। কিন্তু? কিন্তু আমি যেটা তোমায় বোঝাতে চাইছি হয়তো সেটা তুমি বুঝতে পারছো। আমাকে তুমি কি বোঝাবে? ও যেমন কাঁচা ডালি ছেড়ে না খো, গো নাথ দন্তে লাগে গো কর। আমার পাকা ডালি ছেড়ে না খো, মুখ ভরা। আমি বিশ্বাস করি না। এসো এসো বেহুলা। শোনো, বলো বলো। একটা ডালিম যখন তুমি কাঁচাতে খেতে যাবে আচ্ছা, তাতে কিন্তু সুস্বাদ পাবে না। তার মানে ডালিমটা কখন সুস্বাদ পাওয়া যায় জানো? কখন? যখন পেকে যায়। তোমাকে সাধারণ উদাহরণ দেই, হ্যাঁ, এই যে কাবরাঙ্গের গাছ আছে, আচ্ছা। একটা ছোটটা খেয়ে দেখো কেমন অশান্তি। আর পেকে গেলে? পেকে গেলেই তো পাবে শান্তি। ও, তার মানে তুমি নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করলে? সত্যি গো। সত্যি আমি ভাবতেও পারিনি বাসর ঘরে এসে তুমি ফলের দোকান খুলে বসবে। না না, ফলের দোকান কিন্তু না। জানো বেহুলা, ফলের মধ্যে এমনই ফল আছে হ্যাঁ। সেটি কাঁচাতে খেতে ভালো লাগে, পেকে গেলে ভালো লাগে না। কি গো? যেমন কাঁচা শশা খেতে দিয়ে
আমায় লাগে ভালো ওই না পাকা শশা খেতে পিয়ে তাই লাগে ভালো। শুধু তাই নয়, কাঁচা শশা খেতে পিয়ে আমায় লাগে ভালো, পাকা শশা খেতে পিয়ে নাহি লাগে ভালো। না, তুমি জানো না কেন? কাঁচা শশা খেতে গেলে যে সুস্বাদটা লাগে, হ্যাঁ, পাকা শশা কিন্তু অন্য কাজে লাগে। অন্য কাজে কেমন তাই কেমন? না কোন তরকারি হয় না মা? কিন্তু তরকারির স্বাদ আর কাঁচার স্বাদ কিন্তু দিনরাত তফাৎ। তা ঠিক। তাই এসো বেহুলা, একটিবারে তুমি এই বাসর ঘর মনে করে না জ্বালিয়ে তুমি আমার মনের আশা পূর্ণ করো। এসো, তুমি আমাকে ধরা দাও। দেখো প্রভু, বারবার এই বাসর করে তুমি আমার কাছ থেকে আলিঙ্গন চাইছো, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি তোমায় এই বাসর করে কেন আলিঙ্গন দিতে পারি না কেন জানো? কেন? ওগো যে বানারি বাসর ঘরে আচ্ছা, ওগো শাস্ত্রে প্রমাণে আছে বিধবা। তাই যেবা নারী বাসর ঘরে দেগ আলিঙ্গন। হ্যাঁ, শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লোক। বাহ, তুমি এত শাস্ত্র জানো। কিন্তু জানো বেহুলা, জানো এতদিন শুধু আমি কানে শুনেছিলাম, চোখে কোনো দিন দেখিনি। কি গো? কি দেখিনি জানো? বলো। যেমন চারি জাতি নারী পিয়ে ও গো পিয়ে, সব শাস্ত্রে কয় ওই না নারী জাতি ও গো পিয়ে, মুখে ছোট নয় আমার। চার প্রকারের নারী সর্বশাস্ত্রে কয় নারী জাতরা কোনো দিনকার জন্য মুখে ছোট নয়। কিসের জন্য ছোট? কেন ছোট হবে? মুখে কোনোদিন তোমরা হার মানবে না। না, তাই এসো, ধরা দাও। তুমি দেখবে হ্যাঁ, এই যে এখানেই আছে একটা জলের ট্যাঙ্কি। তাই নাকি? চলো স্নান করতে সকালবেলা, বুঝতে পারবে। ও প্রয়োজন বলে মারামারি কেন, কামড়েই নিব তাও ভালো। ও, আমাদের কামড়াবে? এই শোনো শোনো, বলো। বারবার যখন এই বাসর করে আলিঙ্গন চাইছো, তোমায় তো আমি ছোট করতে পারি না প্রভু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শোনো, তুমি যেভাবে আমায় যুক্তি দিচ্ছ তাতে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি মহা পণ্ডিত গো। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি যখন পণ্ডিত, তাহলে তোমার কাছে কিছু জানার আমার প্রয়োজন আছে। কি জানবে? কি জানবো জানো? তার মানে তুমি প্রশ্ন করতে চাইছো? অবশ্যই। আচ্ছা, তোমায় আমি 3টি প্রশ্ন করব। হ্যাঁ। এই 3টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো, তবে আমি এই বাসর ঘরে আলিঙ্গন দেবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি 3টি প্রশ্ন বলো। তোমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি তোমায় বলবো, আর যদি না পারি তাহলে তো তুমি বড় পণ্ডিত, আমি অজ্ঞানী। 3টি প্রশ্নের উত্তর আচ্ছা, দেবে অগো তুমি। তুমি বড় পণ্ডিত, আমি অজ্ঞানী। 4টে কালোর নাম বলবে অগো তুমি। ও 4টি কালোর নাম বলতে 4টে হবে? কালোর নাম বলতে হবে। কালো কালো, হ্যাঁ যদি পারি বলবো। হ্যাঁ, আবার শোনো শোনো ও গোপিয়ে, বলি যে তোমারে, তোমার প্রশ্নের উত্তর দেব এই আমাসর ঘরে। যেমন কালো কোকিল কালো, কালো মাথার বেনি, তার
যেমন কাক কালো কোকিল কালো, কালো হচ্ছে সুন্দর তোমার মাথার বেনি, তার থেকেও অধিক কালো তোমার চোখের মনি। পেয়েছি না? হ্যাঁ। তাই এসো। না, আরো আছে তো। ও তিনটি না, একটি হলো। একটি হলো, আরো আচ্ছা দুটি বলো। হলো। তুমি বড় পরী, আমি অগজানি, চারটে সাঁতার নাম বলবে ওগো তুমি। চারটি সাদা, পারছো না? আলকাতরা। বাট সাদা, আমাকে বোকা পেয়েছি। কি আমি বলো? দেখেছি না। ও চারটি সাদার নাম বলতে হবে। হ্যাঁ। যেমন বক বক সাদা, দুধ সাদা, সাদা হাতের শঙ্খ, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত। যেমন বক সাদা, দুধ সাদা, সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ শাখা। শাখা, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত মানে দাঁত। তো স্যাংরা খাবে? শোনো, বলো। এবার হচ্ছে লাস্ট প্রশ্ন, এটাই শেষ। শেষ। এই তুমি প্রশ্নের বড় উত্তর দিলে পরী, আমি অগজানি, চারটে তিতার নাম বলবে ওগো তুমি। আরে এসো। চারটি তিতো, তিতো। চারটি তিতো কি কি? চিনি। শোনো শোনো ও গো পিয়ে, বলি যে তোমারে, তোমার প্রশ্নের উত্তর দেব এই না বাসর ঘরে। ওই না নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা পানির খড়, আর থেকে অধিক তিতা 200 দিনের ঘর। যেমন নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা হচ্ছে পানের খড়, পানে যদি বেশি খড় পড়ে যায় সেটি কিন্তু খাওয়া যায় না, ঠিক। খয়ার খয়ার। আচ্ছা। আর তার থেকে অধিক তিতা হচ্ছে 200 দিনের ঘর। মানে যেই পুরুষ দুটো বিয়ে করেছে, সুব্রতদা। বাট তা নয়, হ্যাঁ, তার কি? শোনো, যে পুরুষ দুটো বিয়ে করেছে দেখবে সব সময় তাদের সংসারে গন্ডগোল গন্ডগোল মানে লেগেই থাকবে। এটা বিশাল- তার মতো মানে তিতো জিনিস নেই। তা মানুষ কেন বোঝে না গো? বোঝে না, কিন্তু আমি কোনোদিন করবো না। তোমাকে আমি দিয়েছি না? ভাবছি কি তুমি এত কথা জানলে কি করে? নিশ্চয়ই তোমার এই চম্পলানগরে সকলের দুটো করে বউ। না না না, তা নয়, বড়দের মুখে শুনেছি, তাই তো আমি তোমায় বলতে পারছি। ও আচ্ছা, জানো তাই নাকি? বেহুলা, জানো বলো। তুমি আমাকে কথা দিয়েছিলে হ্যাঁ। তোমার প্রশ্নের উত্তর দিলে তুমি আমার কাছে আসবে, হ্যাঁ। আমায় ভালোবাসবে, আমার মনের আশা পূর্ণ করবে। তাই এসো, এসো বেহুলা, তুমি একটিবার তুমি আমার কাছে এসো। না! ও গৌ, পেটে পেটে প্রচন্ড যন্ত্রণা। হ্যাঁ, আমি তোমার ছলনা বুঝেছি। এই যে বলছো আমার পেটে যন্ত্রণা, হ্যাঁ। আমি তোমার কাছে যাব, আর তখন হ্যাঁ তুমি আমাকে ধরে। না গো না, কেন যন্ত্রণা করছে জানো? আমার বড্ড খিদে পেয়েছে, আমার জন্য কিছু রন্ধন করো। আমি গতকালকে থেকে না খেয়ে রয়েছি। খাই নাকি? হ্যাঁ গো। কেন? কালকে এই যে না, কাঁঠাল খাই। আচ্ছা, তুমি বড় তাই ক্ষুধার্ত। আমার জন্য কিছু রন্ধন করো। রন্ধন করবো এই বাসর ঘরে, হ্যাঁ। কিন্তু আমি তো কোনো দ্রব্য জানি না গো, কি কোথায় ও রয়েছে। রন্ধন করো গো বেহুলা।
আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়। ও নাথ গো, বেহুলা বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো মা? আমার কোলাই রয়েছে আতপ চালো বড় হে কান্দোলন। চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? দিয়ে গো আমার ঘটে রয়েছে গঙ্গা জল বড় হে কান্দোলন। জল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? ওই না নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো রঙ। আমার আশীর্বাদ করি পিয়ে রন্ধনশালায় যাও রন্ধ। জানো বেহুলা, বলো। তুমি আমার জন্য কিছু রন্ধন করো, আচ্ছা আর কিছুক্ষণের জন্য আমি বিশ্রামে যাই। ঠিক আছে, তা প্রভু তুমি বিশ্রাম করো কিছু সময়, আমি তোমার জন্য এই মুহূর্তে রন্ধন করে নিয়ে আসছি। তাই হবে। শোনো শোনো শোনো, বলো। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। না 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 না, ঘুমোবো কেন? আমি তোমার প্রথবানে চেয়ে থাকবো। ঠিক আছে। সত্যি গো, আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, তাই বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যায় রন্ধনশালায়, আর সেখান থেকে স্বামীর জন্য এখনো পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে এনে আমার স্বামীকে আমি সেবা দেব।